জয়গুরু দাদা। জয়গুরু জয়গুরু। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরের আমরা সৎমন্ত্রে যারা দীক্ষা পেয়েছি, দীক্ষা পেয়ে নাম ধ্যান করি নিয়মিত, ঠাকুরের নির্দেশ মতো উষানিশায় মন্ত্র সাধন করি। ঠাকুরের চিন্তা, ঠাকুরের কর্ম, ঠাকুরের নাম ধ্যান, ঠাকুরের ইষ্টভৃতি, যজন যজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার ব্রত মাথায় নিয়ে চলার চেষ্টা করি। এক কথায় ঠাকুর পাগল। সৎসঙ্গ করা, সৎ আলাপ আলোচনা করা যেন নেশাগ্রস্তের মতো আমরা করি। এতে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলেই অনেকেই ভৎসনা করেন। যারা মানে বোঝে না, অদীক্ষিত পরিবার বা নিজের পরিবারেরও, তারাও নানা কথা বলেন। আসলে অজ্ঞানতায় দুঃখের কারণ, তারা নাম ধ্যানের মানে বোঝে না, গভীরতায় যায় না। ঠাকুর যেখানে বললেন যে নাম ধ্যান এত ভাইটাল, যে মানব শরীরের গঠনের প্রাককালে জাইগোট ফরমেশনের সঙ্গে সঙ্গে স্পন্দন থেকে তার সৃষ্টি হয়। এই নামের স্পন্দন থেকে জড় প্রকৃতি, জীব প্রকৃতির সৃষ্টি হয়, যেটা জেমস জিন্স আধুনিক বাঘা বৈজ্ঞানিক ঠাকুরের এই মতকে সমর্থন করে বলেছেন যে নাম কোনো বস্তুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন তাদের ভাঙলে ঘূর্ণন বা মুভমেন্ট, তার পিছনে আছে একটা সাউন্ড বা আওয়াজ। এই সাউন্ড থেকেই পৃথিবীর যাবতীয় সৃষ্টি। সৃষ্টি তত্ত্বের মূল আদি কণা হচ্ছে এই সাউন্ড। তাই একে বলা হয় আদি নাম, সনাতন নাম। তাই এই সৃষ্টির আদি নাম আমরা পেয়েছি, শ্রী শ্রী ঠাকুর দয়া করে এটা আমাদের এসে জানিয়েছেন। আর এই নাম করলে মানুষের পার্থিব জগতের অভাব অনটন দুঃখ দুর্দশা সব যেমন মোচন হয়, আর সমস্ত নার্ভতন্ত্র ব্রেন সেল সব অ্যাক্টিভ হয়ে পড়ে। মানুষের অপারগতা বলে কিছু থাকে না, সব কিছু সে স্কিল হয়ে ওঠে, দীক্ষা দক্ষতা বাড়িয়ে দেয় সব জীবনে। তাই মানুষের সব পেয়েছির আসরে যোগদান করা হয়। অনেকে যারা জানে না তার আসল গুরু রহস্য তত্ত্ব, তারা ভৎসনা তো করবেই। এর সম্মুখীন হতে হয়েছিল স্বয়ং বিবেকানন্দকেও। তিনি একবার ট্রেনে সফর করছেন, আর সফর করাকালীন তার কম্পার্টমেন্টে একজন শেঠজি, তিনি রকমারি খাবার 1 ঘন্টা পর পর বার করছেন। আর এই সাধু সন্ন্যাসী ড্রেস পরে আছে বিবেকানন্দ, তাকে ভৎসনা করে করে বলছে, অল্প বয়স, শরীর স্বাস্থ্য ভালো, কর্ম করো কর্ম করো, গেরুয়া পরে বসে থাকলে তোমার খাবার জুটবে না। এতটা সফর করছো, কে তোমাকে এখন খাবার দেবে বলো দেখি? নেবে নাকি একটা পরোটা? এইরকম করে খুব ভৎসনা করছে। সাধু বাবা, ওই সাধু সাজাই হবে, তোমার কপালে আর খাবার জুটবে না, এতটা রাস্তা না খেয়ে মরবে, শুকিয়ে মরবে, কর্ম করো। এইসব নানা কথা বলে শেঠজি, আর নিজে 1 ঘন্টা পর পর অনেক ভ্যারাইটিস খাবার তার সামনে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। বিবেকানন্দ শুধু বসে ধ্যান করছে, পরমপিতার নাম করছে। তিনি রামকৃষ্ণ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। তিনি ঠাকুরকে তার এই ব্যথা বেদনার কথা নাম করতে করতে জানালেন। 2-1টা স্টেশনের পরেই হঠাৎ এক ব্যক্তি সেই কম্পার্টমেন্টে উঠল। তারপরেই খোঁজ করতে করতে বলল, এই তো পেয়েছি বাবা, আপনারই আমি খোঁজ করছি। আমি স্বপ্নে দেখলাম আমার দুরারোগ্য ব্যাধি সেরে গেছে আপনার আশীর্বাদে। আপনার জন্য ঠাকুর নির্দেশ করলেন স্বপ্নে যে তুই অনেক রকমের টাটকা তাজা লুচি, ভেজে সবজি টবজি, ফল মূল মিষ্টি নিয়ে গিয়ে দে, ওই কম্পার্টমেন্টে সে সফর করছে। তাই আমি সব নিয়ে এসেছি ঝোলা ভর্তি করে।
শেঠজি তো হতাবাক যে বাবা একেবারে ফুলকো ফুলকো লুচি গরম গরম ভেজে নিয়ে খুঁজে বেড়াচ্ছে সাধু বাবাকে, সে কখনো দেখেনি, স্বপ্নের নির্দেশ পেয়ে খুঁজে বেড়াচ্ছে, তাতে তার দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে গেছে, এর সেবা করার জন্য তার গুরু নির্দেশ করেছে। এ তো তাহলে ধর্মকর্ম করলে এরকম হয় নাকি? ভগবান সাপ্লাই দেয় নাকি খাবার? একেবারে মুখটা চুন হয়ে গেল। শেঠজি এতক্ষণ ভর্ৎসনা করে আসছিল বিবেকানন্দ এবার শেঠজিকে দেখিয়ে সমস্ত যত ফল মিষ্টি গরম গরম খাবার সবগুলো বিস্তার করে নামালেন, তারপরে খেতে শুরু করলেন আর বললেন, শেঠজি, ঈশ্বরের উপরে ভরসা নির্ভরতা থাকলে তার এমনিই জীবন লাভ হয়, নিজেকে কষ্ট করে বানিয়ে নিয়ে আসতে হয় না। তাই তুমি কর্ম করো, বস্তু জগতের ব্যবসা করো, লোককে ঠকাও, আর আমি ব্যবসা করি আধ্যাত্মিক জগতের পরমার্থের জন্য। তাই পরমার্থ জগতের ব্যবসা এত বেশি যে দেশ দুনিয়ার মালিকের প্রত্যেকের অন্তরে আমার মালিক লুকিয়ে থাকে, তার নাম পরমাত্মা। তাই যেখানে যাব আমি সেখানেই তিনি আমার সঙ্গে থাকেন। আমার কি প্রয়োজন না প্রয়োজন আমাকে মুখ ফুটে বলার দরকার নেই, তিনি তা মাথায় করে যোগান দিয়ে পাঠান কাউরে তার ভক্তের মাধ্যমে। এই হচ্ছে নাম ধ্যান আধ্যাত্মিকতা। তুমি অর্থের পূজারী, আমি পরমার্থের পূজারী, তাই তুমি ভৎসনা করাটা তোমার ঠিক হয়নি। শেঠজি মাথা নত করে মেনে নিলেন। ঠিক এইরকম একই ঘটনা ঘটেছিল এই কিছুদিন আগে। সেখানে একজন ব্যবসাদার, ধনী ব্যক্তি, সে রাস্তায় যেতে যেতে এক পর্ণ কুটিরে এক সাধু বাবাকে দেখলো যে গেরুয়া পরে চুলদাড়ি রেখে ভিক্ষাবৃত্তি করে ফিরছে আর সেদ্ধ ভাত ফুটিয়ে খাচ্ছে। তখন সে ব্যবসাদার বলল, এই সাধু বাবা, তোমাকে দুটো কথা বলি। তোমার যখন গায়ে গতরে ক্ষমতা আছে তখন লোকের কাছ থেকে ভিক্ষা নিয়ে খাও কবে না? তুমি তো পরগাছা। ঈশ্বর কি বলেছে নিজে উপার্জন না করে লোকের ঘর থেকে চেয়ে নিয়ে খেয়ে নাও? তোমরা তো এক ধরনের উকুনের মতো, লোকের রক্ত চুষে খাও, নিজে কর্ম করতে পারো না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কর্মযোগের কথা, তাহলে তোমরা কি ধর্ম করো? বলে খুব ভর্ৎসনা করছেন। সাধু বাবা বললেন, বাবা, ঠিক ঠাকুরের কথা যে এই কম্পিটিটিভ কলিযুগেও আমি বলি যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার যারা করে তারা আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধবের থেকে অনেক ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দে থাকবে, চারিদিক দিয়ে ভরপুর হয়ে থাকবে। এই হচ্ছে ঠাকুরের কথা। তাই সাধু বাবাও ঠিক বলল তাই, যে বাবা, আমরা এই নাম ধ্যান করি, নিজের বলে কিছু নেই, লোকের কাছে ক্ষুণ্ণবৃত্তির জন্য ভিক্ষা করি আর সেইটুকু ফুটিয়ে খাই, ওতেই আনন্দে দিন চলে যায়, আমার কোনো টেনশন নেই, চিন্তা নেই, ব্যবসাপাতির হিসাবও করতে হয় না, ওইটি তো কর্ম। আর আমি আসল কর্ম করি, সেটা হচ্ছে আচার্যদেব শ্রী শ্রী বরদা যেটা বলেছিলেন, আমাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের উদ্দেশ্য একটাই, ঠাকুরও বলেছেন, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স। তাই আমি ঈশ্বরের চিন্তা করি, ঈশ্বরের নাম করি, ধ্যান করি, এইটি একমাত্র মানব জীবন শ্রেষ্ঠ জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তুমি বস্তু সংগ্রহের জন্য ব্যবসা করো, আর আমি পরম পিতাকে সন্তুষ্ট করার জন্য জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের জন্য সব সময় যোগযুক্ত হয়ে থাকি। তাই আমি শ্রেষ্ঠ কর্মেই লিপ্ত আছি। তোমার দেখতে ভুল হচ্ছে, তোমার দৃষ্টি শুদ্ধ করো বাবা। তাহলে সাধু বাবা, অত তর্ক করে লাভ নেই। তুমি যদি আমি যদি আজকে কাজ না করি আমি খেতে পাবো? তাহলে পাবে বই কি।
বলে কিরকম? তাহলে তোমার সঙ্গে বেট হয়ে যাক, চ্যালেঞ্জ। আজকে আমি কোনো কাজ করব না, আমার খাবার কি করে জুটে আমি দেখছি। 24 ঘন্টা যদি খাবার না জোটে তাহলে তোমাকে আমার শিষ্য হতে হবে, আর গেরুয়া টেরুয়া ছেড়ে যেতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে। আর যদি 24 ঘন্টার মধ্যে খাবার আমার জুটে কিছু না করেই, তাহলে আমি তোমার শিষ্য হয়ে যাব, আর কোনোদিন তর্ক করব না তোমার সঙ্গে। সাধু বাবা বললেন, বেশ, তো তাই হবে। তবে আমি তোমার এই পর্ণকুটিরে বসে থাকবো না। তোমাকে কেউ দয়া করে কিছু খাবার নিয়ে আসবে, নিয়ে বলবে তুমি খাও, সেটা আমি খাবো না। আমি যেখানে খুশি চলে যাব, কিন্তু আমি দেখবো 24 ঘন্টাতে আমি খাচ্ছি কিনা, খাবার পাচ্ছি কিনা। বলে তাই হবে বাবা। সাধু বাবা করলো কি, পরম পিতার উদ্দেশ্যে প্রার্থনা জানালো যে তুমি তো সর্বময় আছো হরি, তুমি এই মূর্খ ধনী ব্যক্তিকে আজকে যেন পেট পুড়ে খাইয়ে দিও, ভালো মন্দ খাইয়ে দিও, ও না চাইলেও খাইয়ে দিও প্রভু। ও যখন পেট লেগেছে তোমার বেটার সঙ্গে, তুমি লজ্জা নিবারণ করো হরি। বলে প্রণাম জানালো। সাধু বাবা পর্ণকুটিরে থাকলো। শেঠজি চলে গেল। বলল কোথায় লুকিয়ে থাকি, একটা গভীর জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে ভাবলো আমি গাছতলায় বসে থাকবো না, না, তখন যদি কেউ মনে করে আমি এখানে গাছতলায় কেন, তাই খাবার দিতে আসে, আমি বরং গাছের উপরে উঠে পড়ি, যেন কেউ দেখতে না পায়। বলে গাছের উপরে উঠে চুপচাপ বসে আছে। 24 ঘন্টা পার হলেই সাধু বাবাকে তর্কে হারিয়ে দিয়েছি বলে আমি এবার সাধুকে ড্রেস খুলিয়ে দাড়ি চুল কাটিয়ে আমার কর্মচারী রাখবো দোকানের। এই সব অনেক প্ল্যানিং করছে। সে গাছে উঠে বসে আছে। একটা ভালো পিকনিক স্পট মনে করে কিছু লোক সেখানে গিয়েছে পিকনিক করতে। আর দারুণ ভালো ভালো খাবার তৈরি করেছে, টিফিনের হালুয়া, মিষ্টি, কত কি। আবার দুপুরে সুস্বাদু ফ্রাইড রাইস, অন্যান্য আরো সুস্বাদু খাবার। গাছের উপর থেকে সেই ধনী ব্যক্তি সব দেখছে। আর হঠাৎ করে সেই জঙ্গলের ভেতরে ঘোড়ায় চেপে ডাকাতের দল আর বন্দুক পিঠে নিয়ে ফাঁকায় আওয়াজ করতে করতে ঘোড়ায় খটমট খটমট করে পেরিয়ে যাচ্ছে। এই দেখে পিকনিক করার লোকগুলো দৌড়ে পালিয়ে গেল আর লুকিয়ে পড়ল। তখন ডাকাতের দল এখানে এসে বলে, আরে বাবা, তো গাছতলাতে দারুণ দারুণ খাবার রেখেছে আমাদের জন্য কে, তাহলে এখানে খাওয়া হোক। ডাকাত সর্দার বলল, না, নিশ্চয় এর মধ্যে কোনো চাল আছে। আমরা তো লুটপাট করে নিয়ে এসেছি প্রচুর গয়না গাটি, টাকা পয়সা। এবার আমাদিকে এই খাবারের লোভ দেখিয়ে কোনো চতুর ব্যক্তি আড়ালে লুকিয়ে আছে। এই খাবার খেলেই বিষ মাখানো খাবার, আমরা তখন অজ্ঞান হয়ে পড়বো, তখন আমাদের কাছ থেকে তারা আবার সব ছিনতাই করে নিয়ে পালিয়ে যাবে। অতএব আমরা এগুলো খাবো না, বরং সেই চতুর ব্যক্তিটাকে খুঁজে বার করো। নিয়ে চারিধারে খুঁজতে লাগলো। হঠাৎ নজর পড়লো গাছের দিকে। গাছের মধ্যে বসে আছে সেই ধনী ব্যক্তি। যেই দেখা, তার ডাকাত দুটো গাছে উঠে তাকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পা ধরে নামালো। নিয়ে বললে, তুমি বেটা আমাদেরকে প্রলোভন দেখিয়ে এই খাবার তৈরি করে রেখেছো। বললে, না না, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। অনেক বোঝাবার চেষ্টা করলো। বলে, ওসব কিছু শুনবো না। তুমি যদি নাই করেছো তাহলে এই খাবারগুলো তুমি খেয়ে দেখাও। বলে, না, আমি প্রতিজ্ঞা নিয়েছি আজকে আমি 24 ঘন্টা কিছু খাবো না। বলে, সব মিথ্যা কথা, খাবে না মানে বিষ মাখানো আছে। খাওয়া ওকে জোর করে। জোর করে ওকে মুখে ঠুসে ঠুসে সমস্ত ভালো মন্দ খাবার খাইয়েছে। খাওয়ার পরে ভাবছে যে সাধু বাবার ভগবানের সাধনার জোর আছে তো, আমি না চাইলেও আমাকে ঠুসে ঠুসে খাওয়ালো ওই ডাকাতগুলো। তারপরে পেট পুড়ে খেয়ে বাকি খাবারগুলো যখন দেখলো সেই ধনী ব্যক্তি মারা গেল না, তো তাহলে তো বিষ নেই। বাকি খাবারগুলো ডাকাতরা সবাই খেয়ে নিল। আর
এই ধনী ব্যক্তি ধীরে ধীরে সাধু বাবার পর্ণকুটিরের দিকে গিয়ে পায়ে প্রণাম করে বলছে, সাধু বাবা, তোমার আধ্যাত্মিকতা, তোমার ঈশ্বর সাধনা সার্থক। আমি প্রতিজ্ঞা করে গাছের আড়ালে লুকিয়েছিলাম, গাছের উপরে, তা সত্ত্বেও আমাকে নামিয়ে জোর করে খাবার খাইয়ে ছাড়লো। আমি পারিনি না খেয়ে থাকতে। তাই তোমার ঈশ্বরের খুব ক্ষমতা। তাই তিনি আছেন আড়ালে অনিলে নব নীলে, আকাশে ভূধরে গহনে, আছো বিটপি লতায় জলদরেগায় শশী তারকায় স্বপনে। তিনি অলমাইটি গড, তিনি পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা। তিনি সর্বত্র বিরাজ করেন। তাই ভক্তের লাজ মান তিনি রক্ষা করেন। যেমন করে বিবেকানন্দের রক্ষা করলেন, তেমনি করে এই সাধু বাবার। মূলত তিনি এক এবং অদ্বিতীয়, আর সাধকের কখনো, তিনি ভক্তের কখনো অসম্মান হতে দেন না। তাই আমরা সেই পরম পিতাকে গুরু রূপে পেয়েছি। আমরা মাভই, আমাদের আর চিন্তা নেই। আমরা যে বিপদেই পড়ি না কেন, সব সারাতেই দেন সারা। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। অপূর্ব হয়েছে দাদা আপনার ইষ্ট প্রসঙ্গ, একেবারে ভুবন ভোলানো, মনোমুগ্ধকর ও সর্বজয়ী। আপনার শারীরিক মঙ্গল কামনা করি দয়ালের রাতুল চরণে। আপনি সুখে শান্তিতে ও নীরব হয়ে পরম পিতাকে মাথায় নিয়ে চলুন, এই কাতর প্রার্থনা আমাদের। এখন